নমস্কার বন্ধুরা, নিখিল রিমা কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। কি দিনটা ছিল দশহরা, তাই হঠাৎ করে দিদি ফোন করে বলল যে মেলায় যাব। এবার দশহরার দিন সকলেই জানো রাত্রিবেলা নিয়ম থাকে 10 রকম শাক, মাংসর ঝোল, ভাত খেতে হয়। তো আমি রান্না করব বলে রেডি হচ্ছিলাম সব জোগাড় জান্তি করার জন্য। এবার এদিকে দিদি হট করে বলল, আবার সেটা নাও করতে পারলাম না। চলো বেরিয়ে পড়েছি বরমশাইয়ের ঘাড়ে দায়িত্বটা দিয়ে। এদিকে টাকা চাইছি, কিছুতেই দেবে না, জোর জবরদস্তি করে প্রায় 1500 টাকার মতো নিয়েছিলাম। এদিকে দিদিরাও এসে গেছে। তো চলো এবার মেলায় যাওয়া যাবে। সবাই তোমাদের টাটা করছে। আমাদের এতজন মেম্বার ছিল, তার মধ্যে 2টো টোটো না করলে হবে না, তাই 2টো টোটোর জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা কিছুজন একটা টোটোয় উঠে গেলাম, পেছনে ওরা কয়েকজন আসছে। চলো আমরা রাস্তায় যাচ্ছি, এবার এসেও পড়েছি মেলার মধ্যে। চলো মেলাতে আমরা কি কি করলাম আজ তোমাদের দেখাবো। এই হাওড়া উৎসব এমন একটা মেলা, এইটার মধ্যে সব কিছু পাওয়া যায়, ফার্নিচার থেকে শুরু করে গ্রসারি আইটেম সব কিছু পাবে তোমরা এখানে এই মেলাটার মধ্যে। এই মেলাটা 27শে জুন পর্যন্ত থাকার কথা। এবার তারপর জানি না কতদিন থাকবে। আমরা মাঝে মাঝে যাচ্ছি, আর ওই যে ইলেকট্রনিক্সের দোকানের সামনেগুলোতে এয়ার কুলারগুলো আছে, আমি মাঝে মাঝে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, এত গরম। আর এদিকে ওরা রাইডে চাপবে বলে রেডি হয়ে ওপরে উঠেও গেছে। দেখো ওরা রাইটে উঠে পড়েছে। বাবা, ওদের দেখে তো আমার তো কিরম একটা হচ্ছিল, মনে হচ্ছে আমি উল্টে পড়ে যাব, এত আমার ভয় লাগে এগুলোতে। কীরকম যেন বাপরে বাপ। রাইড চাপা ওদের হয়ে গেছে। এবার দেখো নেবে, কার কি হয়েছে, কার শরীর কীরম লাগছিল সেই সব এক্সপ্রেস করতে করতেই প্রচণ্ড হাসাহাসি হলো। এবার এদিকে বাচ্চাগুলোকেও রাইডে চাপাতে হবে, সেই জন্য তারাও রাইডে চাপবে বলে রেডি হয়ে ওদিকে আমরা চলে গেছি। দেখো বাচ্চাগুলোর কোনো টেনশন নেই, ওরা একদম বিন্দাস রাইডে চাপছে। রাইডে যাবার পর আমরা এদিকে পাঁপড় কিনতে চলে এসেছি। পাঁপড় কিনেছি প্রায় 2 কেজির মতো। এবার দেখো এখানে সমস্ত জিনিসটাই সুন্দর, কিন্তু সুন্দর বললে তো আর হবে না, আমাদের পার্সের কথাটাও ভাবতে হবে। সেই জন্য কিচ্ছুই কিনিনি মেলা থেকে। আর এখানে প্রচণ্ড দাম, যার কারণে কিচ্ছু কিনিনি। দেখেই বাড়ি চলে এসেছি। এবার চলো বাড়ি ফেরার পালা। রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের শঙ্কর মঠ, মানে যেখানে মেলাটা হয়েছে আর কি, এটা রামরাজাতলার মধ্যে পড়ে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর সেদিনকে ছিল ফাদার্স ডে, তো আমার 2 মেয়ে মিলে ঠিক করলো যে বাবাকে সারপ্রাইজ দেবে। তো কেক কেনা হয়ে গেছে। এরপর আমরা ফুচকার দোকানে চলে এসেছি। বাড়িতে এসে যেহেতু মাংসর ঝোল ভাত খেতে হবে, সেই জন্য আমরা বেশি না 20 টাকা করে সকলে ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়া হয়ে গেছে। এবার চলো আমাদের বাড়ি ফেরার পালা। আমরা টোটোতে চেপে পড়েছি। আমরা এবার ঠিক করলাম প্রথমে দিদির বাড়ি যাব, দিদির বাড়ি থেকে তারপর বাড়িতে যাব। বাড়ি এসে গেছি দিদির বাড়িতে। এবার রাস্তাটা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এত রাস্তাটা নোংরা, যার কারণে ফোনের টর্চ লাইট জ্বেলে আমাদের যেতে হলো। তো চলো বাড়িতে এসে গেছি। এদিকে এসে জেঠুর সাথে আবার একটুখানি মজা করলাম। জেঠুর শরীরটা একটু খারাপ। জেঠু আমাকে বলছে কি এনেছিস আমার জন্য। এদিকে দিদি একটা সুগার পেশেন্ট, সে একটা খপাত করে গিয়ে আলুর দমের আলু তুলে নিল, রান্না করে চলে এসছে আমাদের রাঁধুনি। এদিকে বরমশাই রান্না টান্না করে চলে এসছে, আর ভাইজিকে দিয়ে মাথা টেপাচ্ছে। এবার এদিকে কেক কাটার পালা পড়ে গেছে, ফাদার্স ডে কেক কাটা হচ্ছে। তো দেখো জামাইবাবু আমার কথা বলছে, দুজন ওরা কত আনন্দ করছে কেক কাটতে কাটতে। জামাইবাবু কিছুতেই কেক কাটবে না, আর আমার কথা বুঝাইও ছাড়বে না। তো দুজনে মিলে একসঙ্গে কেক কাটা হচ্ছে। কেক টেক কাটা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো চলো এবার বাড়ি যেতে হবে।
এবার বাড়ি আসার বেলা আমরা বাড়িতে চলে এসেছি। তো চলো এবার রাত্রিরের খাবারের জন্য আমাদের রেডি হতে হবে। আর আজকের মেনুতে ছিল মাটন আর হচ্ছে 10 রকম শাক ভাজা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করো। এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। টাটা, বাই বাই।